হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। কেমন আছো সবাই? সকলকে স্বাগত জানাই জার্নি উইথ এনভিতে। কিছু অনুভূতি আজ তোমাদের সাথে শেয়ার করছি। থেকো কিছুটা সময় আমার সাথে। জীবনে সঠিক সময় কখনোই আসে না। যখন তুমি শুরু করো সেটাই সঠিক সময় তৈরি হয়ে যায়। মানুষ সফল হতে তখন শুরু করে যখন সে পৃথিবীকে নয়, নিজেকে বদলাতে শুরু করে। যে যাই বলুক তাতে তোমার কিছু এসে যায় না। কারোর কোনো কথাই আর তোমার খারাপ লাগে না। যদি তুমি নিজেকে এতটা বদলাতে পারো, এতটা পরিবর্তন করতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি একদিন সফল হতে চলেছ। তোমার আশেপাশে যারা আছে তারা খারাপ কি ভালো সেসব বিচার করা ছেড়ে দাও। তুমি যদি নিজেকে ভালো থেকে আরও ভালো বানাতে থাকো, দেখবে পৃথিবীর সব কিছুই তোমার নজরে ভালো লাগতে শুরু হয়ে যাবে। সারা পৃথিবীর সমস্ত বই পড়ে যতই তুমি জ্ঞান অর্জন করে নাও না কেন, তবুও তোমার মধ্যে জ্ঞানের কমতি থেকেই যাবে। যদি তুমি নিজের ভেতরের আত্মজ্ঞানকে অর্জন করতে না পারো, নিজেকে নিজে জানতে না পারো, বাইরের কোনো জিনিস আগে এগোনোর জন্য তোমাকে বাধা দেয় না, তোমার ভেতরের চিন্তাভাবনাই তোমাকে থামিয়ে দেয়। তাই পরিবর্তন বাইরে করার বদলে নিজের ভেতরে করো। নিজের ভেতরের সাহসকে কখনোই দেখিও না তোমার সামনের ভয়কে। তোমার মধ্যে কত ভয় আছে, সুযোগ পেলে সেই ভয়কে দেখাও যে তোমার ভেতরে কতটা সাহস আছে। সমস্যা যত বড়ই হোক না কেন, তুমি তার সমাধান করতে পারবেই। হেরে যাওয়ার ভয়তে যদি তুমি স্বপ্ন দেখা ছেড়ে দাও, তাহলে তুমি শক্তিশালী নও, তুমি তো একজন দুর্বল মানুষ হয়ে গেলে। তবে যদি জীবনে সফল হতে চাও, তোমাকে এতটা দুর্বল হলে চলবে না। বাধা বিপত্তি সমস্যাকে দেখে থেমে গেলে হবে না। মনে রেখো, জীবন প্রত্যেকটি লুজারকেই লেজেন্ড হওয়ার সুযোগ অবশ্যই দেয়। তাই সমস্যার অজুহাত দেখিয়ে তোমার সামনে আসা সুযোগগুলোকে চলে যেতে দিও না। প্রত্যেকবার হয়তো তুমি সফল হতে পারবে না, প্রত্যেকটি সুযোগকেই হয়তো কাজে লাগাতে পারবে না, কিন্তু চেষ্টা করতে থাকলে কোনো একটি সুযোগ তোমার জীবনকে সম্পূর্ণ পাল্টে দেবে, তোমার ভাগ্যের তালা খুলে দেবে। তোমার সমস্ত পরিশ্রমের মূল্য ওই একটা সুযোগেই সার্থক হয়ে যাবে। কারোর কাছে হাত জোর করে প্রতিষ্ঠা পাওয়ার বদলে নিজের দমে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু প্রতিষ্ঠা করে দেখাও। মানুষ তোমাকে স্যালিউট করবে, তোমার হিম্মতের তারিফ করবে। যদি তুমি লিখতে পারো, তাহলে ভাঙা কলমটি দিয়েই তুমি তোমার ভাগ্য লিখে ফেলবে। আর যদি তুমি শুধুমাত্র পাঠক হও, তাহলে সারা জীবন অন্যের কাহিনী পড়তে পড়তেই জীবনটা কেটে যাবে। তোমার কাহিনীটি কোথাও কোনো জায়গায় লেখা হবে না। কেন অন্য মতো হওয়ার চেষ্টা, যখন তোমার মতো এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই? তোমার পরিচয় তৈরি হবে তোমারই চরিত্র দিয়ে, অন্যের চরিত্রকে নকল করে নয়। আজ এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, পজিটিভ থেকো। যদি তুমি কিছু ভালো শুনছো, তাহলে জার্নি উইথ এনভিকেই শুনছো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না যেন। কৃতজ্ঞতা জানাই তোমাদের ভালোবাসার জন্য। আজ আসি, কেমন? ধন্যবাদ।